আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই তো আমি রেহানা হাওলাদার, বাংলাদেশি ব্লগার। তো যে এখন আমি সকালে নাস্তা বানাবো, তো পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে নিব। এখানে আমি একটু অল্প করে মরিচ ফাঁকি দিছি, আর হলো দিছি লবণ। মরিচ ফাঁকিটা দিলে কি হয়, একটু ঝাল ঝাল লাগে, ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমি কি করব না করব আমার সাথেই থাকো আর দেখতে থাকো। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর এই তো এখানে তোমাদের ভাইয়া বাজার নিয়ে আসলো, ওইটু যে পাউরুটি, আর এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, শসা। তারপর আমি একটু অল্প করে বেগুন আনতে বলছিলাম, খাবো। আর এখানে আছে লেবু, শসা, রসুন, আদা। আর এই যে এখানে আছে মুরগি। তো এই যে বাজার নিয়ে আসলো তোমাদের ভাইয়া। আর আজকে অল্প করেই রান্না করা হবে, কারণ তারা বাসায় থাকবে না কেউ। কারণ আমার মেয়ে ওই সপ্তাহে দেখতে আইছিল, এখন এই সপ্তাহ তারা যাবে ছেলেদের বাসায়। এজন্য অল্প করেই রান্না করা হবে। আর এখানে চা খাওয়ার জন্য বসায় দিলাম, পাউরুটি ডিম দেওয়া ভেজে নিব। আর বাতাস দেখো চুলার উপরে কিভাবে আসে। বাতাসটা আসলে চুলার আগুনটা খালি ধাপ ধাপ করে জ্বলে। তো এই তো রুটিগুলো ভাজা হয়ে গেল। এখন তোমার ভাইয়া বাসা আসবে নাস্তা খেতে, কারণ শুক্রবার দিন বাসায় একটু নাস্তা খায়, আর হলো খাওয়া দাওয়া করে একটু। তো এই তো বন্ধুরা, আমার নাস্তাটা রেডি করা হয়ে গেল। এখন আমি চা পাউরুটি এটা খেয়ে নিব, সকালকার নাস্তা। আর বাহিরে অনেক জোরে বৃষ্টি, অনেক জোরে বৃষ্টি নামছে। সারাদিন কি এভাবে যায় কি না জানি না। তো বন্ধুরা, আমার সাথেই থাকো। তো এই তো নাস্তা নিয়ে আসলাম, ঘরে নাস্তা খাবো আর আপুদের ভিডিও দেখতেছি। আর এই যে দেখো বাহিরে বৈশা, বাহিরে না ঘরে নাস্তা খাচ্ছি আর বৃষ্টি দেখতেছি। অনেক জোরে বৃষ্টিটা নামছে। পারা না, নাস্তা খায় নাও, বিসমিল্লাহ। তো এই তো বন্ধুরা, রান্না বাড়া চলতেছে। তো যেখানে মুরগির রোস্ট রান্না হবে, এটা হলো আমরা খাবো ঘরে। আর পোলাও রান্না করা হয়েছে, আজকে সাদা পোলাও রান্না করছি এই যে। আর আজকে রান্না করতেছে আমার মেয়ে। তো এই তো আমার মেয়ে রান্না করতেছে আজকে। লাড়া দাও। তো বন্ধুরা, রান্না বাড়া করা শেষ, ঘর দুয়ার পরিষ্কার করা শেষ। এখন আমি ভাত খাবো, আমার অনেক খিদা লেগেছে। আর সবাই চলে গেছে ছেলেদের বাসায় ছেলেকে দেখতে। আর ফল মিষ্টি এগুলো নিবে, ছেলের হাতে টাকা দিবে। তো এগুলো হেনে আনা হয় নাই, কারণ ছেলেদের বাড়ি অনেক দূর, ওইখান থেকে কিনা নিবে। এই জন্য না হলে তোমাদের দেখাইতাম যে কী কী নিবে না নিবে। তো সাদা পোলাওটা রান্না করছি আজকে ঝটপট করে। তারপরও অনেকগুলো কাজ, অনেকগুলো কাপড় ধুইলাম। আর এই যে এখান থেকে নিব একটি ডিম। ডিমটা কালকে রান্না করা ছিল, একজন মানুষও ডিম খায় নাই। তোমাদের তো বলি ডিমটা পছন্দ করে না। তো এই যে ডিমগুলো সব রয়ে গেছিলো, তো সেই ডিমগুলো আজকে মাংসের ভিতরে দিয়ে গরম করে নিছি। আর এই তো এই যেখানে আমাদের খাবারটা। তো আজকে মেয়ে রান্না করছে, ওর সাথে চিল্লাই তুমি রান্না বাড়া শিখো না কে, ই করো না কে। তো এই জন্যে। তো বন্ধুরা, মাশাল্লাহ রান্নাগুলো খুবই সুন্দর হয়েছে। পোলাওটা আমি রান্না করছি। আর মেয়ে মানুষ, কাজ তো শিখতেই হবে,
কারণ আমরা মনে করো আদর করে মেয়ে, একটা মেয়ে হোক 10টা মেয়ে হোক, আদর করে ঘুমায় না রাখবো, পড়ালেখা করবে না, কাজ করতে হইব না, জামাইয়ের বাড়ি যায় তো অনেক কাজ করব। কিন্তু জামাইয়ের বাড়ি যায় সে কাজগুলো না পারলে কি বলে যে মা বাপে কিছু শিখায় নাই, বলবেই তো সেটা। আর এটা তো বলবে। আর মনে করো যদি কাজ শিখে যায় তাহলে শ্বশুরবাড়ি যায় কাজ করতে তাদের কোনো দ্বিধাটা লাগবে না, মানে কোনো লাগবে না কাজ করতে যে না বাবার বাড়ি করছি, শ্বশুরবাড়ি তো নিজের বাড়িই করি। বিসমিল্লাহ, খুব মজা হয়েছে। তো তখন তখন মনে করো শাশুড়ি একটা ভালো কথা বললো, তাদের কাছে খারাপ লাগবে, বলবে না আমার বাবা মা তো আমার শোয়ায় রাখছে, আরাম করছি, তো আমি এখানে এসে কাজ করব কেন। তো বাধ্য হয়ে শাশুড়িও এক কথা বলবো আলা পরে ওই যে বলে শাশুড়িরা কখনো মা হতে পারে না। কারণ বন্ধুরা আমাদের মেয়েদের আমাদের এখান থেকে শিক্ষা দিতে হবে। কারণ পরের মা বা মানে শাশুড়ির যখন শাশুড়ির যাতে বদনাম না হয় সেটাই আমাদের শিখাইতে হইব। শাশুড়ির তো দুই একটা কথা বলবেই, আর বলে তো শিখার জন্যই বলো। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ। তো আপুরা রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে শেষ করলাম, শেষ করে এখন বসে রয়েছি। আর বাহিরে অন্ধকার, আর যে কিভাবে জানি বোম ফুটাইতেছে, তো কিসের জানি বোম ফুটাইতেছে। তো আমি অল্প বয়সে শাশুড়ি হয়েছি। অল্প বয়স কি, আমার তো এখন চলতেছে 46 বছর, আর আমার তো 15 বছরের টাইমে বিয়া হয়েছিল। তো অল্প বয়সে বিয়া হয়েছে, অল্প বয়সে শাশুড়ি হয়েছি, আর অল্প বয়সেই দাদি হয়েছি। তো এখন অল্প বয়সে হইতে হইতে এখন মেয়েও বিদায় দিয়ে দিব অল্প বয়সেই। তো 45 বছর বলবা তোমরা যে এটা কি অল্প নাকি, এটা তো বেশি বলে। তো দেখো যাদের আবার বিয়ে হয় 30-32 পার হয়ে যায়, আর যখন 32-25 মানুষেরও কত মেয়েদেরও বিয়া হয়। তো আমাদের মনে করো ওই টাইমে বিয়া হয়েছে 15 বছর, তারপরে বাচ্চা কাচ্চা হয়েছে। তো এখন অল্প বয়সেই বলে এটা। আর তোমরা যদি বলো না আপু এটা বেশি বয়স, তাও মানবো। কিন্তু দেখো সব কিছু মিলেই মেয়েরা একদিন যেতে হয় পরের ঘরে, না? আমরা এরকম মনে করো আমাদের মা, আমার সবার মাই সবাইকে কষ্ট করে পালে, কত কিছু করে, তারপরও এই মার বুকটা খালি কইরা যাইতে হয় পরের ঘরে। পরের ঘরে যায় কত নানান ধরনের কথা, ভালো হলেও খারাপ, খারাপ হইলেও ভালো। যাই হোক সব কিছু মিলে আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা। আর আমরা বিয়ে আছে কথাবার্তি ফাইনাল যদি হয় সেটাও তোমাদের বলবো, আর কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা এমন টাইমে বিয়ার আয়োজনটা হইতাছে যে মা হয়েও আমি এখন মনে করো কিছু করতেও পারবো না, দিতেও পারবো না, যাই একটু আনন্দটা দোয়াটাই দিতে পারবো। কারণ মনে করো মার বিয়ের টাইমে, মেয়েদের বিয়ের টাইমে মায়েরা কত কিছুই করে, কত কিছুই দেয়। কারণ এখন আমার হাতে কিছু নাই, আমার হাত একেবারেই খালি। তো যা করব তার বাবাই করব, আমার তো কিছু করার নাই, এক দোয়া ছাড়া। আর বন্ধুরা আমার সাথেই থেকো, আর আমার ভালো লাগলে আমার ভিডিওগুলো সাপোর্ট করে যেও। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।